This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলাদেশের পরিস্থিতি যত জটিল আকার ধারণ করছে তার প্রভাব এসে পড়ছে এই রাজ্যে। কট্টরপন্থী মৌলবাদীদের তাণ্ডবে তছনছ এই মুহূর্তে বাংলাদেশ, আর এরই মাঝে এপার বাংলায় নতুন আশঙ্কা। সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করছে হিজবুত তাহরির থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনের সদস্যরা। নিষিদ্ধ সংগঠন সিমির সঙ্গে একসঙ্গে কাজ করছে তারা। খবর সূত্রে শুধু অনুপ্রবেশই নয়, হুন্ডির মাধ্যমে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের কাছে আসছে কোটি কোটি টাকাও। মালদা থেকে সেই জাল ছড়িয়ে পড়ছে রাজ্যের অন্যত্র। বিস্ফোরক দাবি আয়কর সংক্রান্ত আইনজীবীদের একাংশের। মালদায় যে জমি বা বাড়ির দাম ছিল 2 লক্ষ টাকা, সেই জমি বা বাড়ি বিক্রি হচ্ছে 10 থেকে 12 লক্ষ টাকা দামে। কেন, কিভাবে এই লেনদেন জানতে বাংলাদেশেও যাচ্ছেন বেশ কয়েকজন আইনজীবী। আমাদের মালদায় জমি বা বাড়ির দাম দ্বিগুণ কেন 4 গুণ বেড়ে গেছে। স্টাডি করেছি, তাতে দেখা গেছে যে অনুপ্রবেশকারীরা এসে এখানে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, পোস্ট অফিস অ্যাকাউন্ট খুলে তাতে সরকারি কর্মীদের একাংশ যুক্ত এর মধ্যে। বাংলাদেশ থেকে টাকা কী করে আসছে? টাকা আসছে হুন্ডির মাধ্যমে, এটাও আমাদের জানা। ওরা আস্তে আস্তে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তারপর এখানে স্থানকাল বুঝে তারা ব্যবসা স্টার্ট করে, জমি কেনে, বাড়ি কেনে, সেটা 10 গুণ বেশি দাম দিয়ে। একটা জমি হয়তো 2 লক্ষ টাকা দাম, সেটা 10 লাখ টাকা দিয়ে কিনে নিচ্ছে। অশান্ত বাংলাদেশ, ভারতকে হুমকি বাংলাদেশের কট্টরপন্থীদের। বাংলাদেশের দখলদারির হুমকিকে তোয়াক্কা নয় মালদার সংখ্যালঘুদের। মালদার সংখ্যালঘুরা চুরি পড়ে বসে নেই। 15 মিনিট সীমান্ত খুলে দিলেই বাংলাদেশ শায়েস্তা হয়ে যাবে, এমনটাও হুঙ্কার দেওয়া হচ্ছে ব্যবসায়ী এবং তৃণমূল সংখ্যালঘু সেলের তরফ থেকে। শুভতোষ রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। আমরা একবার শুভতোষের কাছে চলে যাব এবং সেখানকার ছবিটা একটু বোঝার চেষ্টা করব। শুভতোষ, অনেকগুলো বিষয় আপডেট হয়েছে, অনেকগুলো বিষয় সামনে আসছে। এক হচ্ছে অনুপ্রবেশকারীরা এ রাজ্যে যখন ঢুকছে সেখানে জমি বিক্রি 2 লাখের জায়গায় 10-12 লাখ টাকায় হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে বৈধ কাগজপত্র তারা কোথায় পাচ্ছে বা এদেশের নাগরিকত্বের পরিচয় তারা কোথা থেকে দিচ্ছে বোঝা যাচ্ছে না। 3 নম্বর, বিভিন্ন স্লিপার সেলগুলো অ্যাক্টিভ হচ্ছে। সব মিলিয়ে কি ছবি, কি সিনারিও এই মুহূর্তে? দেখো, এই মুহূর্তে মালদাটা খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্যভাবে তোমাকে বলতেই হচ্ছে যে মানে ক্রমশই কিন্তু মানে আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়ে যাচ্ছে। কারণ মালদাতে যে 172 কিলোমিটার যে বর্ডার রয়েছে তার মধ্যে প্রায় 18 কিলোমিটার হচ্ছে জলপথ এবং 32 কিলোমিটার তোমার ফেন্সিং নেই, কাঁটাতার নেই। এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি, এই যে মহানন্দা নদীটা তুমি দেখছো, তার আরেকটু এগিয়ে গেলেই কিন্তু ওপারে বাংলাদেশ। এবং এখানে তোমাকে বলি যে এলাকাটা এইখান থেকেই মূলত হচ্ছে তোমাকে এক্সক্লুসিভলি আমরা যেটা দেখাচ্ছি যে এই যে রাস্তাটা তুমি দেখতে পাচ্ছ, যে বেড়া দেওয়া আছে, মানে এখানকার যারা জমির মালিক তারাই কিন্তু বেড়া ফেরা দিয়ে রেখেছে। এবং সেখান থেকে মূলত ওরা নদীটা সাঁতার কেটে পেরোয়। এবং যেহেতু এখন শীতকাল এবং নদী একেবারে ক্ষীণ হয়ে পড়েছে, একেবারেই প্রায় খুব কম জল মহানন্দা নদী। এর পাশাপাশি তোমাকে বলি যে এই নদী এখন এই মুহূর্তে গত কয়েকদিন ধরে খুব কুয়াশা পড়ছে। এবং এই সময়গুলোতে পার্টিকুলার ডিসেম্বর থেকে শুরু হয়, যেটা উল্লেখযোগ্যভাবে বলতেই হচ্ছে যে এই সময়টাতে কুয়াশা যেহেতু থাকে, দেখা যায় না। এবং সেখানে তখন অনুপ্রবেশকারীরা মূলত ওই পার থেকে, একই সাথে যেমন চোরাকারবার, বিভিন্ন চোরাকারবার, সেটা জালনোট হোক, গরু পাচার হোক ইত্যাদি, যা তো সেগুলো তো হয়ই। এর পাশাপাশি অনুপ্রবেশকারীদের আনাগোনা বেড়ে যায়। এবং ওইখান থেকে যেটা বলা হচ্ছে ভোর ঠিক 3টে নাগাদ এবং ভোরবেলা থেকে তারপরে তারা কিন্তু শুরু করে ওপার থেকে এপারে আসা। যেহেতু ওপারে ঘন জঙ্গল রয়েছে, আমবাগান রয়েছে, এবং এপারেও তোমাকে বলি যে আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক সেইখান থেকে কিন্তু মূলত তারা আসে। এবং ভোর রাতে এই যে রাস্তাটা গেল, এই বাগান দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এবং বাগান এবং জঙ্গল ঘেরা রাস্তা, এবং এইখান দিয়েই মূলত কিন্তু বেশিরভাগ সময় দেখা যায় যে বিভিন্ন অনুপ্রবেশকারীরা এই পথ ধরে যাচ্ছে। এবং এই যে সরু পথ, কখনো কখনো সেইখানে সেই সমস্ত এলাকাগুলো কিন্তু বেশ ঘন, এবং
এবং সে ভোর রাতে যখন কুয়াশাচ্ছন্ন থাকে তখন সেই সমস্ত ফলে নজরদারি ভীষণ রকমভাবেই এড়িয়ে যায়। এবং এই এলাকার মানুষ বিশেষ করে পঞ্চায়েতের তরফ থেকে হোক বা সাধারণ মানুষ কখনো কখনো কিন্তু বিএসএফকে এই বিষয় কিন্তু জানিয়েছে, বহুবার জানিয়েছে যে খুব সন্দেহজনকভাবে এই ধরনের লোকজনদেরকে। হ্যাঁ, বিএসএফের ভূমিকা, বিএসএফ সতর্ক নয় তা না, নজরদারি তাদের আছে, কিন্তু সব ক্ষেত্রে নয়, কারণ এই এলাকাটা একদম বর্ডারের সংলগ্ন। তার মানে হচ্ছে বিএসএফ যেখানে তাদের দৌড়, তাদের সেই এলাকার বাইরে একটুখানি বাইরেই এবং নদীপথ পেরিয়ে এখানে আসতে হয়। তা সত্ত্বেও বোটিং স্পিড বোটে কিন্তু পাহারা দেয়, নজরদারি করে বিএসএফ, কিন্তু সেটা তো বিশেষ ক্ষেত্রে সব সময় সেটা নজরদারি সম্ভব নয়। একই সাথে এই অভিযোগটাও কিন্তু উঠছে কিছু বিএসএফ এর যারা রয়েছেন, আধিকারিক রয়েছেন বা যারা জওয়ান রয়েছে, তাদের বিরুদ্ধেও কিন্তু অভিযোগের আঙুল উঠছে তাদের। একদমই, অর্থাৎ যে নজরদারি তা চলছে, কিন্তু নজরদারির ফাঁক গলেই অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ছে এ রাজ্যে, বিশেষত মালদা যে সীমান্তবর্তী এলাকা সেখান থেকে অনুপ্রবেশের ঘটনা ঘটছে সর্বাধিকারে। আপাতত তোমাকে ধন্যবাদ জানাই। অশান্ত বাংলাদেশ, ভারতকে হুমকি বাংলাদেশের কট্টরপন্থীদের, বাংলাদেশের দখলদারির হুমকিকে তোয়াক্কা নয় মালদার সংখ্যালঘুদের। মালদার সংখ্যালঘুরা চুরি পড়ে বসে নেই, 15 মিনিট সীমান্ত খুলে দিলেই বাংলাদেশ শায়েস্তা হয়ে যাবে। যে কথা আপনাদের বলছিলাম, ব্যবসায়ী এবং তৃণমূল সংখ্যালঘু সেলের তরফ থেকে এমনই হুঙ্কার দেওয়া হয়েছে। মালদার সংখ্যালঘুরাই বাংলাদেশকে জব্দ করার জন্য যথেষ্ট, এমনটাই বলা হচ্ছে। বাংলাদেশের সেনাধ্যক্ষ বলেছে যে কলকাতা দখল করে নেব, তো সেই সেনাধ্যক্ষকে বলবো আমি যে আমরা তো ভারতবর্ষের মুসলিম, হাতে চুড়ি পরে নেই। আমাদেরকে যদি ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গ রাজ্য বলে যে বাংলাদেশকে দখল করতে হবে, তো আমরা 1 ঘন্টাও টাইম নিব না এবং দখল করে বাংলাদেশকে আবার আমরা ভারতের সঙ্গে যুক্ত করে দেবো। হিম্মত থাকলে যে আমার দেশের প্রতি একটা যদি ঢিলো চড়া হয় তো ম্যাপ থেকে মুছে যাবে বাংলাদেশ। আমাদের সরকার আশ্রয় দিয়েছিল, তাদের শরণার্থীদেরকে খাওয়ার ব্যবস্থা করেছিল, মেডিসিনের ক্যাম্প করেছিল। তারা সেই দিনের কথা ভুলে গেছেন। যাদের সবজি কেনার পয়সা নেই তারা বলেন মালদা দখল করব, পশ্চিমবঙ্গ দখল করব। বাপের বেটা যদি থাকে তাহলে আমরা বলবো, চ্যালেঞ্জ করছি ওপেন, যে মুসলিমরাই বাংলাদেশকে দখল করবে। 15 মিনিটের জন্য তাদেরকে বর্ডারটা খুলতে বলুন। দেখুন, এই সমস্তটা তো চলছে একটা চাপার উত্তর, কিন্তু তার মধ্যে আরো একবার আমি সুব্রতোষের সঙ্গে কথা বলবো। সুব্রতোষ, তুমি তো দেখাচ্ছিলে ঠিক কিভাবে বা কোন সরু গলি দিয়ে তারা প্রবেশ করে, কিন্তু আরো একটা বিষয় তোমার থেকে জানতে চাইবো যে তারা কিভাবে ছড়িয়ে পড়ছে, মানে তারা কিভাবে বিস্তার করছে তাদের নেটওয়ার্কটা, জাল কিভাবে ছড়াচ্ছে, কোনো 1-2 জনের কাজ তো নয়। হ্যাঁ, অবশ্যই নয়, কারণ এখানে মূলত যে অনুপ্রবেশকারীরা প্রথমে আসছে এবং তোমাকে যেটা দেখাচ্ছিলাম আবার সেই পথ ধরেই আমি হাঁটছি, এবং এই যে জঙ্গল ঘেরা রাস্তা, এবং এই রাস্তা ধরে কিন্তু ঘন জঙ্গলের মধ্যে দিয়ে তারা যায়, এবং এখান থেকে সরাসরি বেশ কিছু এলাকা প্রায় 1.5 কিলোমিটারের মতো হবে বা তার থেকে কিছু কম। এই রাস্তাটা পেরোনোর পরে কিন্তু একটা রাস্তা রয়েছে যেটা মূলত হচ্ছে মালদা শহরের দিকে চলে যায়। এবং কথা হচ্ছে যে এই রাস্তা দিয়ে যাওয়ার সাথে সাথে যেটা দেখা যায় যে এই রকম ধরনের রাস্তা আরও 1টা বা 2টো রয়েছে সেই সমস্ত এলাকায় যেখানে নদীপথ রয়েছে, বিশেষ করে মালদার হবিবপুরের সীমান্ত এবং ওল্ড মালদার কিছু এলাকা, এই সমস্ত এলাকা দিয়ে, এই সমস্ত জঙ্গলাকীর্ণ এলাকা দিয়ে এই রাস্তা দিয়েই মূলত কিন্তু তারা যায়। এবার কথা হচ্ছে যে যারা অনুপ্রবেশ করছে, যেটা দেখা যাচ্ছে, তোমাকে বলি 2টো শ্রেণী কিন্তু এই পথ ধরে আসছে বাংলাদেশের। এক, যারা ভয় পালিয়ে আসছে, যারা প্রাণের ভয়ে আতঙ্কে, যারা অসহায় অবস্থায় তারা পালানোর চেষ্টা করছে, এবং এপারে যারা তাদের আত্মীয় স্বজন রয়েছে তারা তাদেরকে আশ্রয় দিচ্ছে। অন্যদিকে আরও এক ধরনের অনুপ্রবেশকারী, যারা সেই শ্রেণী যারা কিন্তু ইচ্ছাকৃতভাবে ছক করে পরিকল্পনা করে এখানে আসছে, তারা প্রাণ ভয়ে আসছে না, এবং তাদের পেছনে সেই জঙ্গি সংগঠনের মদত রয়েছে। এই জায়গাটাকে কেন টার্গেট করা হয় যদি আরো একটু বিস্তারিতভাবে জানা। 1-2 টাকা নয়, কোটি কোটি টাকা। হ্যাঁ, তাদের কাছে
কোটি কোটি টাকা এসে পৌঁছচ্ছে বেশ কিছু কয়েকটি জঙ্গি সংগঠনের মাধ্যমে, এবং সেই অনুপ্রবেশকারীদের মধ্যে তারা এখানে আসছে মালদা শহর থেকে শহর সংলগ্ন এলাকা, যেখানে যে সমস্ত এলাকায় জমির দাম খুব কম, ধরো যে 2 লক্ষ টাকার জমি বা বাড়ি, মানে সুবোধ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছে গেছে যে অনুপ্রবেশকারীরা যেভাবে প্রবেশ করছে তাতে কিন্তু যথেষ্ট উদ্বেগ রয়েছে এপার বাংলায়। অবশ্যই আমাদের সেদিকে তো নজর থাকবে। ধন্যবাদ সুবোধ।